বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ আর রাতে সেই সাংবাদিককেই গলা কি অবাক হচ্ছেন? এমন ন্যাক্কারজনক ঘটনা গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার। বৃহস্পতিবার রাত 8টার দিকে চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুইনকে। নিহত তুইন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি সেদিন বিকেলে ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়ে ফেসবুক লাইভ করেন, যার কিছুক্ষণ পরেই ঘটে এই মর্মান্তিক কাণ্ড। চোখে মুখে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকে হত্যা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুইন সন্ধ্যার পর একটি চায়ের দোকানে বসা অবস্থায় ছিলেন। ঠিক সেই সময়ই তাকে ঘিরে ধরে নির্মমভাবে পালিয়ে যায় খুনিরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ধারণা করছেন, লাইভে চাঁদাবাজি অব্যবস্থাপনার চিত্র তুলে ধরাই হয়তো তার মৃত্যুর কারণ। ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আমরা দেখি যদি আজকে না দেওয়ার বান করি, এটা আমাদের ব্যর্থতা। ভবিষ্যৎবাণী আমাদের অন্ধকার। আজকে তুই সব কোন নিছে, কালকে আমি কইব, এরপরে জানার জন্য হইব। এইভাবেই মানুষ দেখে কইব, তো দেখছি না, এইভাবেই বলবো, দেখি নাই। এটা মানুষ আজকে নিজের ভয়ে মানুষে বলে যে আমরা নিজের ভয়ে নিজে দাঁড়াই, কিন্তু নিজের কথাটা নিজে বলতে পারি না। এটা হলো আমাদের ব্যর্থতা। এটা শুধু তো আজকে তুই সব মারা যায় নাই। আজকে এখানে যে গাজীপুর 500 উপরে সাংবাদিক আছে, পত্রিকার এবং আমাদের মিডিয়ার লোকগুলো অনেকগুলো পায়াচারি আছে। তুই ইনসাফ মারা যায় নাই। আমার কাছে লাগতেছে যে তুই ইনসাফ কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছে। হত্যাটা হচ্ছে, তাহলে তো সাধারণ জনগণের আমাদের কোনো নিরাপত্তা নাই। বর্তমান যে সংস্কার চলছে, যে এটার কোনো সংস্কারই নাই। এখন দিনে দুপুরে প্রত্যেক জায়গায় ডাকাই ছিনতাই হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। তাহলে এই গাজীপুর চৌরাস্তার মতো একটা জায়গা যদি দিনে দুপুরে মানে খুন হয়, তাহলে আমাদের কোথায় নিরাপত্তা? আমরা তো সাধারণ জনগণ, এখানে সাংবাদিক খুন হচ্ছে, এটা তো সাংবাদিক খুন হচ্ছে, আমাদের তো জনগণের কোনো নিরাপত্তা নাই। তাহলে আমরা এখন যদি নিরাপত্তা না থাকি, দেশ কোথায় যাচ্ছে? দেশের তো এই একেবারেই শেষ দেশ। আমরা সাধারণ জনগণ বাঁচতেও পারছি না, আবার একবারে বলতেও পারছি না। আমরা জনসাধারণ যে বলবো, মুখ খুলে বললেই তো আজকে আমাকে মনে করেন যে যাই আমাকে বলবে বাড়িতে যে আপনি জানেন বা আপনি সব কিছু জানেন। এই পুলিশেও হয়রানি দিচ্ছে বলে আজকে মানুষ কেউই কিন্তু মুখ খুলছে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই খুন কীভাবে হয়েছে, কেউই বলছে না। কেন বলছে না? এই জন্যই বলছে না যে পুলিশ এখন কিন্তু আগে ওই দেখবে পত্রিকাতে কে বলছে, এই জন্য কিন্তু কেউ সাক্ষী দিচ্ছে না। তো বিষয়টা হচ্ছে দেশের কোনো সংস্কারই হচ্ছে না, দেশ খালি এইভাবেই যাচ্ছে আর এইভাবেই চলবে। কারণ দেশের এই খুনটা হয়েছে, কিছুই হবে না। কারণ দেখছেন তো প্রত্যেক দিন খুন হচ্ছে, কিন্তু কোনো আইনের কোনো প্রক্রিয়া নাই। এখানে কিন্তু পুলিশের সবাই বসে থাকে। কই ছিল পুলিশ? বক্স আছে এখানে, তাহলে কই আছে? জনগণ কিন্তু কেউ কথা বলবে না।